এভরিওয়ান গুড আফটারনুন। তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন বাজে দুপুর 1:30। তো এখন বজরংবলী ঠাকুরকে আমি স্নান করাচ্ছি। তারকে আজকে মঙ্গলবার, তো অনেক দিন হয়ে গেল যে 2 সপ্তাহ, অনেক দিন বা 2 সপ্তাহ হয়ে গেল যে ঠাকুরকে পুজো দেওয়া হয় না। তো আজকে আর কি ফাইনালি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো এখানটাতে আর কি ঠাকুরকে ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। আর জবা ফুলের মালা না, মানে সুখদেব আনতে ভুলে গেছিলো, তো গুড্ডু আছে মানে ননদের ছেলে, তো ওকে দিয়ে আমি জবা ফুলের মালা আনিয়েছি সকালবেলাতে। আর এখানটাতে ঠাকুরকে সিংহাসন দিয়ে আর কি সিংহাসনে সাজিয়ে টাজিয়ে দিলাম। সেটাই বলছিলাম সুখদেবকে যে আজকে 2 সপ্তাহ হয়ে গেল ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে না, কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে আর কি। গত সপ্তাহে যেমন ওই বাড়িতে ছিলাম, তো এখানটা থেকে পুজোটা দিয়ে দিলাম ঠাকুরকে। এই যে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে, লাড্ডু আর গুজিয়া দিয়েছি। তো গুজিয়া অনেকদিন ধরে আর কি গুজিয়া দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না, শুধু লাড্ডু দিয়ে আর কি পুজো দেওয়া হচ্ছিল। তো এখানটাতে ঐশানী খেতে বসেছে আর এখানে আমার জায়ের ছেলে খেতে বসেছে। তো আর কি বলতো, যা আর কি বাড়িতে নেই, ওই জন্য জায়ের ছেলেটা আমাদের বাড়িতে এসছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। এখন বাজে দুপুর 2:30। আর আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা করেছি। আর ঐশানীর তো পরীক্ষা চলছে, গতকাল ছিল সোমবার, আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে বজরংবলী ঠাকুরের পুজো দিলাম। আর এই সপ্তাহে শনিবার হচ্ছে হনুমান জয়ন্তী আর রবিবার হচ্ছে নীলের উপোস। তো ইচ্ছা আছে নীলের উপোস করার। এবার সকাল থেকে টাইম হয়নি একটু, যে কারণে এই দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো কী হয়েছে বলো তো, ব্যাপারটা আমার না মানে একটার পর একটা লেগেই রয়েছে। এই কিছুদিন আগে শরীর খারাপ গেলো, মায়ের দয়াটা হয়ে গেলো, সব হলো। এখন আবার হঠাৎ করে দেখছি গরমটা পড়ার সাথে সাথে দেখছি কি মানে পা না ফুলে যাচ্ছে আমার। ঠিক আছে, মানে শীতকালে এরকম হয় না। আর আমার কথার মধ্যে শুধু আমি ঠিক আছে ঠিক আছে বলতে থাকি, যে কোনো কথা একটা অভ্যাস হয়ে গেছে, বাজে অভ্যাস, এটাকে চেঞ্জ করতে হবে। তো কি বলো তো, মানে গরমকালে এই শীতকাল আসলে জিনিসটা হয় না, গরমকাল আসলে আমি দেখছি জিনিসটা হচ্ছে। গত বছর থেকে লক্ষ্য করেছি, মানে আমি দাঁড়িয়ে থেকে না কোনো কাজ করতে পারি না। যেমন ধরো দাঁড়িয়ে থেকে কোনো রুটি বেলছি, মানে আটাটা মাখলাম, মেখে রুটি বেলছি, রুটি ভাজছি, তারপরে রান্না করছি, দাঁড়িয়ে থেকে থেকে প্রচণ্ড পরিমাণে পায়ে যন্ত্রণা করছে, পায়ের পাতাগুলো ফুলে যাচ্ছে। আর হাঁটুর নিচে যে মাংসপেশিটা যেটা আছে, পাটা ফুলে যাচ্ছে, ওই জায়গাগুলো এত যন্ত্রণা করছে, কিছুক্ষণ একটু পাটা টিপে দিলে কেউ ঠিকঠাক লাগছে তখন। তা আর কি সুখদেব অনেকদিন ধরে বলছিল ডাক্তার দেখানোর কথা, এটা তো ভালো না, অল্প থাকতে দেখিয়ে নাও। তা পরশুদিন না গতকাল ছিল সোমবার দিনকে গেছিলাম। ঠিক আছে, আর ভিডিওটা আসছে হচ্ছে বুধবার দিনকে। তা ইয়েতে গেছিলাম, গতকাল গেছিলাম ডাক্তারখানা, গিয়ে ওখানটাতে আর কি যাই হোক ডাক্তার দেখিয়ে এসেছি। ঠিক আছে, তা ওষুধ দিয়েছে, অনেক রকমের টেস্ট দিয়েছে করাতে। তো দেব এসে বলছে এরকম ইশারা করে, যে মানে ইয়েকে দেখছে ভিডিও বানাচ্ছে, ইশারা করে দেখাচ্ছে ভাত দেওয়ার কথা। ও এসছে কাছ থেকে ভাত দিতে হবে। ওইদিকে আমার জায়ের ছেলেটা আর কি এসছে আমাদের বাড়িতে, ওর মা নেই বাড়িতে, সেজন্য দুপুরবেলা আমাদের বাড়িতে এসছে, তো ওই জন্য ভাত দিয়ে দিলাম ওকে। ও খাচ্ছে আর কি, ওইখানে ওর সাথে বসে ওইখানে একা হাত দিয়ে ভাত খাচ্ছে, না লোকে খাইয়ে দিতে হয়। আর অনেকগুলো টেস্ট দিয়েছে, তো ডাক্তার বলছে, ডাক্তারকে জিজ্ঞেস করলাম ভয়ের কিছু নেই তো? উনি বলছে যে না, যতক্ষণ আর রিপোর্ট না বেরোচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না। অনেক রকম ইউরিক অ্যাসিডের টেস্ট দিয়েছে, থাইরয়েড টেস্ট দিয়েছে, অনেক রকমের অনেক টেস্ট দিয়েছে। বলছে অনেক সময় আয়রন ক্যালসিয়ামের থেকে হতে পারে, তারপরে শরীরে রক্তের চাপ কম থাকলে অনেক সময় হতে পারে। এই এখনও পা ফুলছে। আর ওনার ওষুধটা খাওয়ার পর থেকে মানে 2টো ওষুধ দিয়েছে। একটা ওষুধ মানে কালকে বুধবার পর্যন্ত খেতে হবে, আর একটা ওষুধ তারপরে বুধবার পর্যন্ত খেয়ে আর খেতে বারণ করেছে। আর একটা ওষুধ দিয়েছে, ওটা হচ্ছে তোমার পুরো খেতে বলেছে ওষুধটা, দিনে 2বার করে। তো ওষুধটা খাওয়ার পরে তোমার হচ্ছে ওদিকে তারপর রেস্টগুলো করে নিয়ে যেতে বলেছে। তো জানি না কী হবে, খুব ভয় লাগছে। আমি সত্যি কথা, ওই ওষুধটা খাওয়ার পর থেকে না ব্যথা আরও বেড়ে গেছে। সকালে ঘুম থেকে তো নিচে পাই ফেলতে পারছিলাম, এত পায়ের যন্ত্রণা করছে। দেখো পাটা কীভাবে ফুলেছে, দেখো পা ফুলে কি অবস্থা হয়েছে। এই যে পায়ের এই যে মাংসপেশির এই জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো ফুলে যায় তাই থেকে কোনো কাজ করলে। যেমন 2টো পা দেখো ফুলে কি হয়ে গেছে। এই যে প্রচণ্ড খুব ভয় লাগছে দেখে, এতটা কেন বেশি দাঁড়িয়ে থেকে কোনো কাজই আমি করতে পারছি না। তাহলে পরে পায়ের এই যে এই জায়গাগুলো দেখো ফুলে কি হয়ে যাচ্ছে। এটা নিয়ে জিনিসটা খুব ভয় লাগছে, যতক্ষণ না রিপোর্টগুলো না করাতে পারছি, রিপোর্ট না বেরাচ্ছে, বোঝা যাচ্ছে না। ডাক্তার আর কি দেখে বলবে তাহলে যে কিসের থেকে হচ্ছে। তো চলো যাই হোক, দেখা যাক। আর সুখদেবটাকে খেতে দিয়ে নিই, ঠিক আছে? তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, কি রান্না করে দিয়ে নিরামিষ করেছি, চলো। আর কি আমি আম দিয়ে মুগ ডাল করেছি। হ্যাঁ আমি জানি নীলের উপোসটাকে আম খেতে নেই, কি নীল ষষ্ঠীটাকে আর কি আম খেতে নেই, কিন্তু আমি আম খেয়ে নিয়েছি। ঠিক আছে, মনে ছিল না আর কি। আর মা বলছিল যে খেয়ে নিচ্ছি যখন আর কিছু আর আম দিবি না ঠাকুরকে। আর এখানে সোয়াবিনের তরকারি করেছি, এখানে আর কি সোয়াবিন আলুর তরকারি করেছি। দেখো সোয়াবিনগুলো একদম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি সোয়াবিন। তো এই সোয়াবিন আর কি সুখদেব নিয়ে এসেছিলো। ঠিক আছে, দেখো। আর এখানে হচ্ছে বাঁধাকপির বড়া।
এখানে ভাত দিয়েছি, এখানে হচ্ছে ডাল, বড়া, একটাই বড়া খাই, আর সোয়াবিনের তরকারি। এটা গতকালের মাছ ছিল, তো সেই মাছটা দিয়েছি, নুন জল সব দেওয়া হয়ে গেছে, তাই যখন খেতে বসলেই হয়ে যাবে। তুই ভাতটা খা, খেতে থাক, নেট দিচ্ছে। আবার এখানে একটা ফোন হয়ে গেছে, ফোনের ছড়াছড়ি। এখানে ছিল গতকাল ছিল হচ্ছে বাংলা পরীক্ষা, আর ওই 7 তারিখ দিয়ে শেষ শুরু হয়েছে পরীক্ষা, আর আজকে 8 তারিখ, আজকে গেছে ইংলিশ পরীক্ষা, সেই 19 তারিখে শেষ। মাঝখানে অনেকগুলো ছুটি আছে, তাদের ইংলিশ পরীক্ষা একটু খারাপ হয়েছে। কী বলতো, যে সকালবেলা ওকে পড়িয়ে দিয়েছে যে এগুলো এইভাবে এগুলো পড়, তো সেগুলো পর্যন্ত আর কি ভুল লিখে এসছে, ঠিক আছে। সেগুলো আর কি মানে ও সেগুলো পর্যন্ত আর কি ভুল লিখে এসছে, মানে ইংলিশটা বাংলা ইংলিশ সব একদম পুরো সোজা কোশ্চেন এসছে, কিন্তু ও লিখতে পারেনি, ভুল লিখে এসছে। বাংলায় তো কতগুলো দুটো না একটা ছেড়েছে, আর ইংলিশে অনেকগুলো ভুল লিখে এসছে, মানে জানা জিনিস ভুল করে এসছে, হচ্ছে ব্যাপার। তো চলো এদিকে আমিও খাওয়া দাওয়াটা করে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে বড় পাখাটা ওখানে সেট করেছি, না এত গরম না ঘরে, মানে শোয়াই যায় না আর কি। এই দরজাটা ভেজে একটু, অবস্থা দেখো। এখানে ওষুধ নিয়েছে, এই ছোট একটা ওষুধ দিয়েছে, আর এই ওষুধটা হচ্ছে এখন আপাতত খেতে বারণ করেছে, বলছে এইটা খেতে বলেছে। এটা আজকে মঙ্গলবার, তো বুধবার পর্যন্ত লাস্ট, মানে 3 বেলায় যে 3 ডে করে দিয়েছে, মানে সোমবার দিনকে এটা শুধু, যেহেতু বিকাল সন্ধ্যাবেলা গেছিলাম, যেমন সন্ধ্যাবেলা এই সোমবার দিনকে ওই একটাই হয়েছে আর কি খেয়েছি ওষুধ। মঙ্গলবার আজকে 2 বেলা 3 বেলা খেতে বলছে, সকালে খেয়েছি, দুপুরবেলা, ঠিক আছে, এখন খাবো আটা রাতে, আর বুধবার দিনকে সকালে, দুপুরে, রাতে খেতে বারণ করেছে। তারপরে এই যে এই ওষুধটা খেতে বলেছে, এই ওষুধটা পুরোটা কমপ্লিট করতে বলেছে, করে তারপরে গিয়ে ব্লাড টেস্ট করিয়ে তারপরে ওখানে নিয়ে যেতে বলেছে। এই দেখে এই ওষুধটা একটু বড়, এটা একটা ছোটো। হোমিওপ্যাথির সাথে খুব ভালো কাজ দেয় বললাম, আমি যখনই কোনো প্রবলেম, তবে হচ্ছে যখনই আমার কোনো ছোটোর থেকেই যখনই জ্বর হোক বা সর্দি হোক, হোক, খুব অসুবিধা ছাড়া, খুব বাড়াবাড়ি ছাড়া আমি অ্যালোপ্যাথি দেখাই না, ঠিক আছে, হোমিওপ্যাথি দেখাই। আর এই ওষুধটা খাওয়ার পর আমার মনে হচ্ছে কি আরও বেশি ব্যথাটা বেড়ে গেছে। তো সুখদেব তো বললো যে মানে হোমিওপ্যাথির সাথে প্রথমে বাড়িয়ে দেয়, বাড়িয়ে তারপর আস্তে আস্তে কমায়, তো আমার যে কারণে প্রচণ্ড আর কি এটা বেড়ে গেছে। আর এই দেখো ঐশানীকে দেখো, ঐশানীর অবস্থা, কোথা থেকে একটা ফুল নিয়ে এসেছে, তাহলে ওখানে ফুটা ছিল, দাদা চোখে দাদা দেখেছে, দুটো তুলে নিয়ে এসেছে। ওই আমার জায়ের ছেলের কাজ, এটাও নিয়ে এসেছে। আর হচ্ছে গিয়ে এখানে এটা না একটু বাড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। শোল মাছ দেখা যায় না তোমার? হ্যাঁ, কত সহজে দাদা সে পিসি দেখ টিপটা বেঁকে গেছে। তো দেখি এখন ওষুধটা খাই, আর এটা ওষুধটা খাওয়ার পর অনেকটা মানে ব্যথাটা আরও বেশি বেড়ে যাচ্ছে এখন। মানে দাঁড়িয়ে থাকলেই ব্যথা করছে, আগে দাঁড়িয়ে থাকলে এতটা ব্যথা হতো না, দাঁড়িয়ে থেকে কোনো কাজ করলে ব্যথা হতো, কিন্তু এখন দেখি দাঁড়িয়ে থাকলে পর্যন্ত ব্যথাটা হচ্ছে আমার। ওষুধটা দিয়েছে 10 বার ঝাঁকি দিয়ে, 1 চামচ জলে 10 ফোঁটা করে খেতে বলেছে, তখন খেয়ে নিই ওষুধটা। ওষুধটা একটু কেমন টাইপের যেন খেতে, ঠিক আছে। আর প্রচণ্ড পায়ে ব্যথা করছে আবার। আর এখানটাতে ঐশানী দেখো টক দই খাচ্ছে এখন, আগে আমার টক দই খুব ফেভারিট ছিল, এখন ঐশানী ফেভারিট হয়েছে টক দই। এরকম সকালবেলাও খেয়েছে, মিষ্টি দই খেয়েছে, সকালে খেলি না, মিষ্টি দই খেয়েছে এটা সব। আর আগের দিন রাতে খেয়েছি। আর এই যে চিনি দিয়ে টক দই, টক দই খেলে কিন্তু শুধু টক দই খেতে হয়, চিনি দিলে তো সেটা অ্যাকশন থাকে না। তো এই যে টক দই খাচ্ছে ঐশানী, তো খেয়ে তা ছবি চল। ফোন আসে না পেছন দিকে, এই যে এই ক্যামেরাটা আছে, এটা থেকে মানে একটা আলো টাইপের জল, তাই না ঐশানী? আমাকে ফার্স্ট ঐশানী বলেছিল, কিন্তু আমি তো দেখিনি। তো আজকে ফোনটা উল্টো করে রাখা ছিল, ফোন করে এসেছিলো যখন, তখন দেখছিলাম যে এখানের যে এটা লাইটটা আছে, ক্যামেরাটা, হ্যাঁ ওই লাইটগুলো জ্বলে। ব্যাক ক্যামেরাটা খুব ভালো, ঠিক আছে। তো এখন একটুখানি শুই, ঠিক আছে, এখন একটু শুই, তারপরে বিকেলবেলা 5:30 টিউশনের পড়া আছে, এখন অলরেডি 3:30 বেজে গেছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমি এই জাস্ট রেশন থেকে আসলাম, ভেবেছিলাম কি যে ইয়ে করবো, একটু ঘুমাবো, কিন্তু আর ঘুমাতে পারলাম না, কারণ ওদিকে ননদ বলছিল যে চলো রেশনটাকে ধরে নিয়ে আসি, তো যে কারণে রেশন ধরে নিয়ে আসছি। আর কথাটা আসলে এরকম আছে, কারণ এখানে পাখা চলছে তার জন্য।
রেশনে গিয়ে সে রেশনটা আমি গেছিলাম ঠিকই, কিন্তু ফাঁকা ছিল রেশনে, ঠিক আছে, মানে খুব ভালোই ফাঁকা ছিল। আমরা গেছি, রেশনটা ধরেছি, চলে এসেছি। আর ওখানে এসে দেখলাম যে 5:45 বাজে, তখন গেছে পড়তে। আর এদিকে রেশনে আবার নুনের দামটা অনেকটা বেশি হয়ে গেছে, মানে 15 টাকা ছিল, 14 টাকা ছিল, ওখানে 1 টাকা বেড়েছে, 15 টাকা, এখন আবার দেখছি 20 টাকা হয়ে গেছে। তো যাই হোক, হয়তো দাঁড়াতে পারছি না, কি পায়ের যন্ত্রণা করছিল। তো এখানটাতে এই দেখো জামা কাপড় সব ছড়ানো টিজানো রয়েছে, বিছানা টিছানোর অবস্থা এই যে এইরকম হয়ে রয়েছে, ঠিক আছে। আমি পরে সব গুছাবো, ঠিক আছে। তো চলো চলো, তার তোমার সাথে পরে কথা হচ্ছে। পড়তে থেকে চলে এসেছে, আর এত গরম লাগছে, বাপরে বাপ। বাইরের হাওয়াটা খুব ভালো লাগছে, কিন্তু বাইরে ভীষণ মশা। তো এখানে হচ্ছে গিয়ে ম্যাগি নিয়ে এসেছি দুটো, ওইখানে একটা খাবে আর আমি একটা খাবো। ওইখানটা আমার মশলা দিতেও বারণ করা, বেশি মশলা নিয়ে নিতে। দাঁড়িয়ে রয়েছে তো, পাটা মনে হচ্ছে আমার একদম শেষ হয়ে গেল, মানে কি বলবো, এত যন্ত্রণা করছে। তাই কি ওইখানে আবার কোথায় চলে গেল। তো এখন ম্যাগিটা করে ওকে খাইয়ে দেবো, আর আমিও একটু খেয়ে নেবো। তো তারপরে আবার রাতের আবার রান্না আছে, রাতে দেখি কি করি, রুটি আলুর তরকারি কিছুটা করব, কারণ আজ কি করব, নিরামিষ রুটি আলুর তরকারি করে নেবো। তো যাই হোক, চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে ওইখানে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এই দেখো শুয়ে ওইখানে গেলে কি পরীক্ষা? অঙ্ক প্র্যাকটিস আছে সব, গুণ আন্টি গুণ করেছে, ভাগ গুণ সব। ভাগ নেই আমাদের, ভাগ নেই তোদের তো, ভাগ আছে তো। তার কি ওইখানে কি একটু পরে আমি অঙ্ক নিয়ে বসাবো। আর এখানটাতে দেখো কি করছে, বাইরের জানলাটা খোলা রেখে, এই বাইরে বলছি, ঘরের জানলাটা খোলা রেখেছি। আমি খোলা রাখি প্রায় 10টা 10:30 পর্যন্ত খোলা রাখি, যখন শুতে যাই সেই সময় বন্ধ করে দিই। ঝাল চানাচুর আছে, ঠিক আছে, নিয়ে আসবো কালকে। তার কি বলতে, এত গরম না ঘরের মধ্যে, যে কারণে জানলাটা খোলা থাকলে কি ভালো হাওয়াটা ঢোকে ঘরের মধ্যে, যদি ঘরটা একটু ঠান্ডা থাকে। এই ঘরে আর কি লাইটটা অফ করে রাখি আমি। জানলাটা খোলা, রাত 10টা 10:30 পর্যন্ত খোলা থাকে জানলাটা। আর ওইখানে এখানে শুয়ে কি করছিস ওইখানে? হ্যাঁ, এটা কি গেম? ও স্ন্যাপচ্যাটের কিসব গেম নামিয়েছে, ওইগুলো গেম নামিয়েছিস না, গেমগুলো থাকে। হ্যাঁ জানি তো, জলে। এই যে এখানে আমার ম্যাগি চলে এসছে, আর ওইখানে ম্যাগি ওখানে হচ্ছে, আর দেখো কাঁচা ম্যাগি নিয়ে খাচ্ছে। কাঁচা ম্যাগি খাস না, এগুলো দেখছে মাহুজের মতন করে, রোদে শুকাতে দেয় এগুলোকে, আবার ভাজে তেলে দেয়, মশলা টশলা দেয়, মাহুজা হয়ে যায়। বাবা হেঁটে এসেছি দেখো। এখন বাজে রাত 9টা বলতে 9:30 বাজতে যায়। আমি একটু শুয়ে থেকে ঘুমিয়ে পড়েছিলাম, মানে অনেক সকালবেলা উঠেছি, দুপুরবেলা ঠিক করে ঘুমাতেও পাইনি, ঠিক আছে, শোয়ারও টাইম পাইনি। আর ওইখানটাতে দেখো ঘুমিয়ে পড়েছে। আর শুধু বাজার নিয়ে এসছে, তো মাছ টাছ রয়েছে, শুধু একটু সবজি বাজার নিয়ে আসলে ওগুলো একটু ঢেলে এখন রুটি আর আলুর তরকারি করবো, করে আর কি, আমি তো আর খাবো না, সুখদেব খাবে, মা খাবে, ওইখানেও ঘুমিয়ে পড়েছে। চলো তাহলে বাজারগুলো ঢেলে নিই, তারপরে হচ্ছে গিয়ে রুটি তরকারি করে নিই। তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। লাইটটা বন্ধ করে দিয়ে শুধু ঘুমাচ্ছি। চলো, এখানে নিয়ে এসে এত একটা পেঁপে, বাবা কত পুরো ধনে পাতা, এক পান ধনে পাতা। নিয়ে এসছে এক বান্ডিল ধনে পাতা, কতগুলো, দুটো বেগুন নিয়ে এসছে, এই যে ছোটো আলু, বড়ো আলু দুটো এ করে এনেছে, যেগুলো হচ্ছে ছোটো আলু নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে একটা টমেটো নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, আর এই যে এটা রয়েছে বড় আলু। এখানটাতে হচ্ছে পেঁয়াজ, এই যে এটা হচ্ছে যে ভেন্ডি নিয়ে এসছে, বিচি কলা যেগুলো হয় না, বিচি কলা নিয়ে এসছে, কেউ খায় না, ওরকম ফেলানোই যায় লাস্টে, তাও সে নিয়ে এসছে। উচ্ছে নিয়ে এসছে কতগুলো, পটল নিয়ে এসছে, এই যে উচ্ছে, আর হচ্ছে পটল নিয়ে এসছে, এই যে। তো চলো এগুলো আগে রেখে নিই, তো তারপর আলুর তরকারির রুটিটা করে নিই। রাতে আমার রুটি করা হয়ে গেছে, রুটি আর আলুর তরকারি করেছে। ওইখানে তো দেখো এখনও ঘুমাচ্ছে, ওইদিকে চলে গেছে, সুখদেব চলে এসে, মা গেছে কীর্তনে, কীর্তন থেকে এখন আসেনি। আর এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে।
এই যে এখানে সুখদেব আমাকে খাইয়ে দিচ্ছে। তো চলো তাহলে আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আজকের মতো তাহলে এখানে তোমাদের সঙ্গে টাটা বাই বাই।